তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নেক্সট স্টেপ যে বিষয়টি আছে সেই বিষয়ের মধ্যে আসি এবং নেক্সট স্টেপের মধ্যে একদম নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আমাদের পপ আপ এসেছে, সেটি হলো ক্রিয়েট এ রিল ফ্রম ইওর এক্সিস্টিং ভিডিওস। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই অপশনটির কী কাজ সেই কাজটি সম্পর্কে জানবো এবং এটির উপকারিতা কী সেটি সম্পর্কেও বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা ভিডিওটি খুবই নলেজেবল হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং এই অপশনটির সাহায্যে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রো করিয়ে নিতে পারবেন এবং আপনার পেজের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার এবং রিচ, ওয়াচ টাইম সব কিছুই কিন্তু গেইন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করব, অ্যারো বাটনে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা এখান থেকে যে বিষয়টি ফেসবুক বোঝাতে যাচ্ছে সেটি হলো ফেসবুক এখান থেকে যে বিষয়টি বলছে ক্রিয়েট এ রিল ফ্রম ইওর এক্সিস্টিং ভিডিওস, এখান থেকে ফেসবুক বলছে আপনার যে ভিডিও অলরেডি আপনার ফেসবুক পেজের মধ্যে আছে সেই ভিডিও থেকেই আপনি একটি রিলস ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক এখানে বলছে। তো এটি করলে আমাদের কি উপকারিতা হবে সেই বিষয়টি সম্পর্কে এখানে কিন্তু ছোট করে লিখে দিয়েছে ফেসবুক, আমরা সেটি সম্পর্কে আগে জানবো। গেট দ্য মোস্ট ভ্যালু আউট অফ ইউর কন্টেন্ট অ্যান্ড রিচ মোর পিপুল বাই ট্রান্সফর্মিং ইউর ভিডিওস ইন্টু রিল। আপনি এখান থেকে আপনার যে বড় ভিডিওটি আছে সেই বড় ভিডিওটির একটি ইন্টারেস্টিং পার্ট যদি রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস থেকে বেশি পরিমাণে রিচ পাবেন এবং বেশি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন এবং এটির দ্বারা আপনার কিন্তু ফেসবুক পেজটিও গ্রো হয়ে যেতে পারে। সেই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক এখান থেকে আমাদেরকে বলছে। তো বন্ধুরা কীভাবে আমরা একটি বড় ভিডিও থেকে একটি রিলস ভিডিও তৈরি করব সে সম্পর্কে এবার আমরা জানবো এবং এটি করার জন্য আমাদেরকে এই অ্যারো বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে এই অ্যারো বাটনে যদি ক্লিক করে দিই, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আমার পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি যদি সিলেক্ট করি তাহলে সেখান থেকে আমি রিলস ক্রিয়েট করার অপশন পাবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিও এবং এখান থেকে লাইভ স্ট্রিম যেগুলো করেছি সেই লাইভ স্ট্রিমের অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে আমার লাইভ স্ট্রিম থেকেও কিছু অংশ কেটে আমি অ্যাজ এ রিলস আকারে আমার ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করতে পারবো। তো বন্ধুরা আমি এখান থেকে সর্বপ্রথম একটি ভিডিও সিলেক্ট করে নেব, যে ভিডিওটি থেকে আমি নির্দিষ্ট একটি পার্ট কেটে অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারি এটি অটোমেটিক্যালি। তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করছি, বেস্ট 5 টিপস 2024-এ পেজ দ্রুত গ্রো করার জন্য। তো আমি এখান থেকে এই ভিডিওটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমরা যেভাবে আমাদের ভিডিওটি আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে দেখতে পাই ঠিক সেরকমভাবে আমরা কিন্তু এখান থেকে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন আমাদের এটি টাইম লাইন এসেছে এবং এখান থেকে একটি নির্দিষ্ট ভিডিও যে লেন্থ আছে সেই লেন্থ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা 90 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ কেটে নিতে পারবো বা 90 সেকেন্ডের একটি রিলস ভিডিও তৈরি করতে পারবো। এখান থেকে কিন্তু সেই বিষয়টি বলে দিচ্ছে ফেসবুক। দেখুন এখান থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে, টু কন্টিনিউ ট্রিমিং সিলেক্ট এ 90 সেকেন্ড ক্লিপ অফ ইউর ভিডিও। আপনি এখান থেকে আপনার ভিডিওর 90 সেকেন্ড বা 90 সেকেন্ড সিলেক্ট করে নিন অথবা ট্রিম করে নিন বা কেটে নিন, কেটে নিয়ে অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করে দিন। তো বন্ধুরা এখান থেকে আপনি যদি ফেসবুকের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি নির্দিষ্ট একটি পার্ট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে যে টাইম লাইনটি আছে এই টাইম লাইনটি ধরে আপনি যদি এদিকে এদিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনি ভিডিওর যে পার্টটি আছে সেই পার্টটি আপনার নির্দিষ্ট পার্টটি এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে যদি টেনে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমার যে পছন্দের পার্টটি আছে সেই পার্টটি কিন্তু আমি এখান থেকে নিতে পারবো এবং এখান থেকে আপনি কিন্তু ভিডিও প্লে করে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে করার যে অপশনটি আছে, আপনি যদি এখানে ভিডিওটি প্লে করেন, প্লে করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আসলে কোন পার্টটি ভিডিওর আসলে ইন্টারেস্টিং আছে সেই পার্টটি আপনি কিন্তু এখান থেকে ট্রিম করে নিতে পারবেন। আপনি কিন্তু এখান থেকে 90 সেকেন্ডের কম ভিডিও এখান থেকে নিতে পারবেন না। এই যে টাইম লাইনটি আছে এই টাইম লাইনটি কিন্তু এখান থেকে সরানো যায় না। এই যে লাঠির মতো অপশনটি আছে সাদা কালার, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাদা কালার, আপনি কিন্তু এখান থেকে এদিক ওদিক নিয়ে যেতে পারবেন বা আপনার ভিডিওটি যখন প্লে করবেন সেটি কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাবে এবং আপনার ভিডিওর যে নির্দিষ্ট পার্টটি আছে সেই নির্দিষ্ট পার্ট আমি এখান থেকে এভাবে টেনে টেনে নিয়ে এসে
আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং অবশ্যই আপনি যখন আপনার ভিডিওর পার্টটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার সময় এখান থেকে এই যে প্লে অপশনটি আছে, এই প্লে অপশনটি অন করে নেবেন আপনার ভিডিও। তাহলে এক্ষেত্রে আপনার নির্বাচন করতে সুবিধা হবে যে আসলে আপনি ভিডিওর কোন পার্টটি এখান থেকে নিতে চাচ্ছেন বা কোন পার্টটি বেশি ইন্টারেস্টিং আছে, সেই পার্টটি কিন্তু আপনি এখান থেকে কেটে নিতে পারেন। আপনার ভিডিওটি সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন আছে, এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আমার এই নেক্সট অপশনে ক্লিক করার পর এটি একটু লোড নিল। লোড নেওয়ার পর আমরা যেভাবে রিলস ভিডিও পাবলিশ করি ঠিক সেভাবে আমাদের কিন্তু এখান থেকে অপশন চলে এসেছে। এখান থেকে আমাদের ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমরা এখান থেকে লিখে দিতে হবে বা আমাদের ভিডিওর টাইটেলটি এখান থেকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা শেয়ার রিল যে অপশনটি আছে, এই শেয়ার রিল এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করলে রিল ভিডিওটি শেয়ার হয়ে যাবে। এবং এখান থেকে আরও যে একটি বিষয় দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন পাবলিক করার অপশন আছে। আপনি যদি এই ভিডিওটি পাবলিক না করে শুধুমাত্র কিছু সংখ্যক আপনার অডিয়েন্সকে দেখাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখান থেকে এনাবল রিমিক্স যে অপশনটি আছে, এই রিমিক্সের অপশনটি বা আমরা যে ডুয়েট ভিডিও বলে থাকি বা রিমিক্সের অপশন যেটি আছে, এই ভিডিওটি যদি আপনি এখান থেকে এই অপশনটি যদি অন করে দেন, এই যে বাটনটি আছে অফ করে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওর সাথে আর কেউ রিমিক্স করতে পারবেন না বা আপনার এই ভিডিওটি অন্য কেউ আর রিমিক্স করে আবার তার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে পারবেন না। তবে এক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এইভাবে রাখার চেষ্টা করুন। কেউ যদি রিমিক্স করতে চায় তাহলে সেই ক্ষেত্রে রিমিক্স করতে করুক, এতে করে আপনার যে ফেস ভ্যালুটি আছে সেই ফেস ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে এবং অনেকেই কিন্তু আপনার পরবর্তীতে এই ভিডিওটি দেখার পর আপনার যে মেন ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু সাজেস্টে নিয়ে যেতে পারে ফেসবুক, বা আপনাকে সেই ভিডিওটি কিন্তু সাজেস্ট করবে। সাজেস্ট করলে আপনার অন্য ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলোতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। এখানে দেখুন লেখা আছে কানেক্ট ইওর রিল টু ভিডিও। এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন, কানেক্ট ইওর রিল টু ভিডিও মানে আপনি যে রিল ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওটি শেষ হওয়ার পর যে বড় ভিডিওটি থেকে আপনি রিল ভিডিওটি কেটে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওটি আপনাকে সাজেস্ট করবে। অথবা দেখা গেল আমরা রিল ভিডিওটি দেখছি, সেই রিল ভিডিওটি দেখার মাঝখান দিয়ে বা এরকম একটি অপশন যেখানে আমরা দেখতে পাই পেজের নাম অথবা আমাদের ভিডিওর ডিটেলস, সেখানে কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে এই ভিডিও যে রিল ভিডিওটি আপনি দেখছেন সেই রিল ভিডিওটির বড় ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এভাবে কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি সাজেস্টও করবে। এটি কিন্তু আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার একটি রিলস ভিডিও থেকে আপনার রিলস ভিডিও যদি ভাইরাল হয় তাহলে সেই ক্ষেত্রে একটি বড় ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফেসবুকের মধ্যে, এটি কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়গুলো মেনটেন করার পর বা সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করার পর আপনি চাইলে এখান থেকে শেয়ার রিল যে অপশনটি আছে এখান থেকে শেয়ার রিল অপশনে ক্লিক করলে আপনার রিল ভিডিওটি, আমরা যেভাবে রিলস ভিডিওটি আমার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করি, সেম অ্যাজ এই রিল ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার রিলসের মধ্যেও ভিউজ আসবে এবং সেই রিলসটি বেশি ভাইরাল হলে বড় ভিডিওতেও ভিউজ আসবে। আপনি কিন্তু এভাবে দুই রকম বেনিফিট পেয়ে যাবেন। একটি রিলস ভাইরাল হলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেনই, বা যদি আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি থাকে সেক্ষেত্রে সেখান থেকেও ইনকাম জেনারেট হবে এবং আপনার বড় ভিডিও থেকেও কিন্তু ইনকাম জেনারেট হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।